পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। গতকাল ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে। যারা অ্যাসপিরেন্ট, যারা পরীক্ষা দিয়েছো বা হয়তো যারা সামনে পরীক্ষা দেবে, যারা কোশ্চেন দেখেছো, এটুকু নিশ্চয়ই বুঝে গেছো যে আর সেই দিন শেষ যে একটা দুটো বই পড়ে বা হেলতে দুলতে প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাই করা যাবে না। অর্থাৎ একদম ক্লিয়ার কাট কনসেপ্ট থাকা দরকার। তো দেখো, দেখে নাও যে কোশ্চেন আলোচনা করছি না, তার কারণটা হচ্ছে কোশ্চেন তো দেখেই নিয়েছো। আরো একটা জিনিস, বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো কনফিউশন তৈরি হচ্ছে, এবং যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল আনসার কি আসছে আমার মনে হয় যে এটা নিয়ে মাথা ঘামিয়ে খুব একটা লাভ নেই। বা অন্তত বোঝার চেষ্টা করতে হবে যে জায়গাগুলো হয়তো পারা যাচ্ছে না, সেই জায়গাগুলো বিভিন্ন বই থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করতে হবে। তো এই মুহূর্তে আর সেই সিচুয়েশনে নেই, আশা করি তোমরাও নেই। তো মোটামুটি একটা কাট অফ কিরকম কি যেতে পারে সেই সিদ্ধান্তে আমরা যাচ্ছি। তো প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে নাও যে 130 হয়েছিল। ওবিসিও ছিল 130, তারপরে ওবিসি এবি সবাই আর কি 130-এ ছিল, এসসিদের ছিল 124 আর এসটিদের ছিল 104। এবার প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা ছিল সেখানে কিন্তু কোশ্চেন পেপার বলা যায় যে ইজি টু মডারেট কোশ্চেন লেভেল ছিল, যেখানে ইংলিশটাও তুলনামূলকভাবে অনেকটা ইজি ছিল। আবার হচ্ছে হিস্ট্রি যে পার্টটা, হিস্ট্রি বা ম্যাথ রিজনিং পার্টগুলো যথেষ্ট সহজ ছিল। যে ভূগোলের কিছু কোশ্চেন ছিল যেখানে অনেক কোশ্চেনগুলোই পারার মতো। অর্থাৎ ব্যাপারটা ছিল এরকমই, যে ধরো 200 খানা কোশ্চেনের মধ্যে প্রায় কম বেশি যারা প্রিপারেশন নেয় সবাই 80 খানা কোশ্চেন এমনি ইজি করতে পারতো। তারপরে 80 থেকে 100-তে যাওয়া পর্যন্ত একটু টাফ ছিল, এবার 100-র পরে হয়তো 120, 30 এরকম যাওয়াটা যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছে তারাই করেছে। কিন্তু এবারে আমার যেটা মনে হয়েছে যে কোশ্চেন পেপারটা, যে প্রত্যেকটা পার্ট মানে এই যে হয়তো একটা দুটো পার্ট কঠিন হয়েছে সেরকম নয়। অর্থাৎ 8টা যে টোটাল পার্ট ছিল, ইংলিশ, তারপরে এইদিকে ছিল বিজ্ঞান, এইদিকে ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, এইদিকে ছিল ইতিহাস, এদিকে ছিল ইতিহাসের দুটো পার্ট, মানে সব ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বা হচ্ছে ভারতের ইতিহাস। এদিকে যে পলিটি ইকোনমিক্স, সব থেকে তো আমার মনে হচ্ছে সব থেকে কঠিন লেগেছে সেটা হচ্ছে পলিটি এবং হচ্ছে ইকোনমিক্স এই পার্টটা। এবং সায়েন্সেরও, বিজ্ঞানেরও কোশ্চেন যথেষ্টই টাফ ছিল, সায়েন্স পোর্শন থেকে যে কোশ্চেন গুলো ছিল। আমি কিছু কিছু কোশ্চেন যেগুলো হয়তো কনফিউশন তৈরি হচ্ছে মানে হয়েছে, যেটা এটাই হতে পারে সেই জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে মোটামুটি একটা অ্যানালিসিস তোমাদেরকে করে দিই। দেখো, কতজন পরীক্ষা দিতে গেছে এক্সাম হলে সেটার উপর কাট অফ ডিপেন্ড করে না, কতজন ভালো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে বা কতজন সিরিয়াসনেস ছিল পড়াশোনা করেছে সেটার উপরে কাট অফ ডিপেন্ড করবে না। তবে কত ভ্যাকান্সি থাকছে এবং কত গুণকে পাস করানো হয়েছে সেটার উপরে কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে। ঠিক আছে, যেমন প্রিভিয়াস ইয়ারে শুনলাম প্রায় হয়তো 3500 সামথিং এরকম হয়তো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। এবার যদি দেখা যায় একটু বেশি ডাকে, 4000, 4500, বা হয়তো যদি 5000 ডাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কাট অফ কমবে। তো কাট অফের ব্যাপার যাচ্ছি না, মানে মোটামুটি যারা পড়াশোনা করে বা হচ্ছে কত মোটামুটি ম্যাক্সিমাম কি কোর্স মানে অ্যাটেম্প্ট করতে পারবে সেই ব্যাপারটা বলছি। তাহলে এই যে 8টা পার্ট আছে, 8 25 200, প্রিভিয়াস ইয়ারে যদি 130 স্কোর হয়ে থাকে, তাহলে 8টা পেপারে যদি অ্যাভারেজ কেউ 16 করে পেয়েছিল, তাহলে হচ্ছে 8 16 128 এর আগে বার। মানে লাস্ট যে সিলেক্টেড হয়েছিল সে 128 পেয়েছিল, তার মানে কি যারা ভালো ক্যাটেগরি ক্যান্ডিডেট তারা 140 45 এরকম আর কি কি করেছিল। তার মানে ধরে নেওয়া যায় যে আরো আমি এখানে 18 নম্বর যে করে দিলাম, অর্থাৎ 8 8 144, মানে 140 বা 144 একটা গুড স্কোর ছিল প্রিভিয়াস ইয়ারে। এটা কিন্তু ভালো করে বুঝবে যে প্রিভিয়াস ইয়ারের কথা বলছি। তাহলে সেটাই যদি হয় যে প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকটা পার্ট 25-এর মধ্যে প্রত্যেকটা পার্ট থেকে 18 নম্বর করে হয়েছিল, তাহলে এবারে প্রত্যেকটা পার্টই যদি কঠিন করে হয় তাহলে প্রত্যেকটা পার্ট থেকে এমনি 3 নম্বর করে কমিয়ে নাও। তাহলে কত হয়েছে, 8 × 15, মানে হচ্ছে 8 15 120। তার মানে কোনো ক্যান্ডিডেট যদি 120 নম্বর সিওর পায়, তার মানে কি হচ্ছে, সে হচ্ছে গুড স্কোর, মানে সে ভালো স্কোর করেছে এবং ভালো তার প্রিপারেশন আছে। কিন্তু তার মানে তো এটা কাট অফ যাবে না, তার মানে এটাই কাট অফ যাবে না। অর্থাৎ এখানে 144 বা 140 যেটা গুড স্কোর বলেছিলাম, সেখান থেকে কাট অফ হচ্ছে 130। তাহলে এই জায়গাতে 120 থেকে কমিয়ে দাও। যেটা মনে হচ্ছে যে ইউআর, ওবিসি এবং হচ্ছে ওবিসি এ বা বি, যেমন এর আগেবার একই সেম কাট অফ ছিল, ইউআর ওবিসি এ বি সেম কাট অফ ছিল, সেটা যদি হয় তাহলে যেটা মনে হচ্ছে যে 100 থেকে 110, মানে একটু বেশিই বললাম, যে 100 থেকে 110-এর মধ্যে ভ্যারি করার কথা যেটা মনে হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে দিন দিন যা কম্পিটিশন বাড়ছে এবং অনেক প্রচুর ক্যান্ডিডেট আছে যারা আজকে কেউ পিছিয়ে নেই। বাঙালি ক্যান্ডিডেট অনেকে ইউপিএসসির জন্য খাটছে, ইউপিএসসির প্রিপারেশন করছে, বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন করছে।
তো কঠিন হলেও কি বলে যে না মুমকিন নেই, সেরকম হতেও পারে, খুব ভালো ক্যান্ডিডেট দিতে পারে। তবে এই রাউন্ডের মনে হয় যে ঘোরাফেরা করতে পারে, তার কারণ অনেকেরই হয়তো যারা 125, 30 বা 40 অ্যাটেম্প্ট করেছো, মানে কেউ যদি 140টা অ্যাটেম্প্ট করে থাকে, তাহলে আমার মনে হয় যে 20টা কোশ্চেন ভুল হয়ে যাওয়ার এখানে সম্ভাবনা থাকবে। তাহলে 20টা ভুল হয়ে গেলে 120 হয়, 20-র জন্য আরো 4-5-20, 5 নম্বর বাদ হয়, মানে 115তে ঠেকবে। তো কম বেশি এরকমই হচ্ছে। আবার অনেক ক্যান্ডিডেট আছে যারা 60, 70, 50 তুলতে এরকম তোলখাম ছুটে যাচ্ছে, এরকম হয়েছে। তো দেখা যাক, ফাইনাল আমাদের রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। কি হয় দেখা যাক। তো বেশ কিছু আমি কোশ্চেন একটু দেখাচ্ছি, দু একটা কোশ্চেন, সেটা যেগুলো নিয়ে সন্দেহ হয়েছে, মানে যেগুলো তুলছি এগুলো নিয়ে তো আশা করি অসুবিধা নেই, সবাই তোমরা দেখে নিয়েছো। কিন্তু এই যে 12 নম্বর যে কোশ্চেনটা ছিল, যে পিক আউট দ্য ওয়ার্ড ইজ নট সিমিলার টু দ্য আদার, সেটা পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম, এটার মধ্যে মনে হচ্ছে স্ট্রিম হবে, কারণ এইগুলো সবই কি হচ্ছে, আবদ্ধ আছে, মানে জলটা ফিক্স আছে, তার ভেতরে থাকছে, কিন্তু স্ট্রিম, ঝর্ণা, সেটা কি হচ্ছে, বয়ে যাচ্ছে প্রবাহমান, তাই এটাই হওয়া উচিত। বাকি 17 নম্বর এখানে যে রেল ট্রাক মেরামতি থার্মিট পদ্ধতি যেটা ছিল, সেটা অ্যালুমিনিয়াম অক্সাইড মনে হচ্ছে সম্ভবত হবে, কারণ Fe2O3 সঙ্গে অ্যালুমিনিয়াম ধাতু মিশিয়ে গলিয়ে সেটাকে কি করা হয়, যে Al2O3 উৎপন্ন হয়, সেটাকেই সম্ভবত রেলওয়ে ট্রাক মেরামতির জন্য দেওয়া হয়, মানে সেই ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। তো অ্যালুমিনিয়াম অক্সাইড হওয়াটাই উচিত। এইটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। 31 নম্বর কোশ্চেনটা, যে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। তো দেখো, যে হর্ষঙ্ক বংশ প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে হর্ষঙ্ক বংশ যদি হয়, বিম্বিসার হবে নাকি চন্দ্রগুপ্ত মৌর্য হবে, এই দুটো নিয়ে কনফিউশন হচ্ছে। যে চন্দ্রগুপ্ত মৌর্যকে হয়তো প্রথম ঐতিহাসিক বলা যেতে পারে, বিম্বিসারকে হয়তো সেইভাবে গোটা সারা ভারতবর্ষ জুড়ে প্রভাব ছিল না, সেরকমটাও হতে পারে। তো যাই হোক, এখানেই কমপ্লিট শেষ করছি আমি কোশ্চেন, আর কিছু বলছি না, তার কারণ আবার তর্ক বিতর্ক বেঁধে যেতে পারে। আমার মনে হয় যে অফিসিয়াল আনসার কি হয়তো 1 সপ্তাহের মধ্যে পাবলিশ হয়ে যাবে, তখনই দেখে নেওয়া ভালো। তো এটাই ফাইনাল আরো একবার, যে ইউআর ক্যাটাগরি যারা 100 থেকে 110-এর মধ্যে থাকছো, আমার মনে হয় যে মেনের জন্য প্রিপারেশন করা উচিত, বা যদি না হয় কোনো অসুবিধা নেই, পরের বার আবার প্রস্তুতি নেবে, বা হচ্ছে পরের বারের জন্য কাজে লেগে যাবে। ডব্লিউবিসিএস স্তরটা তো মোটামুটি দেখতেই পাচ্ছ যে হয়তো প্রতিবারই হচ্ছে, সেটা ভ্যাকান্সি কম থাকুক বা যাই হোক, মোটামুটি হচ্ছে। এবার আরো একটা ব্যাপার যেটা থেকে যায়, যে সবাই যেমন সব পার্টে এক্সপার্ট হয় না, তো কেউ ইংলিশ পার্টে অনেক কমা কমা হতে পারে, কেউ বিজ্ঞান পার্টে কমা হতে পারে। তো যেরকম কোশ্চেন লেভেল ছিল, সেই তুলনায় কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে 15-16টা করে করাটা ঠিক এরকমই পারবে। তো ওই তো গুড স্কোর, মানে যে একদম টপ লেভেলের পাবে, আমার মনে হয় যে টপ লেভেলের যারা ক্যান্ডিডেট থাকবে, তাদের ওই 120-25 এরকমই থাকতে পারে। তো সেই হিসাবে যেটা মনে হচ্ছে, অ্যারাউন্ড এরকমই হওয়া উচিত। তো দেখা যাক আলটিমেট কি দেখা যায়।